বলল, আমাদেরকে একজন অভিভাবক নিযুক্ত করুন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এতদিন ধরে যখন লাঞ্ছিত জীবনযাপন করার পর আবেদন করল, তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং তালুতকে তাদের নেতা নির্বাচিত করলেন। তারা বলল যে তার তো কোনো ধন সম্পদ নাই, আর তাকে আমাদের নেতা করতে হবে, আমরা তো তার নেতৃত্ব মানব না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাকে শক্তিতে এবং জ্ঞানে তোমাদের চেয়ে অনেক উত্তম করেছেন, সুতরাং তোমরা তার নেতৃত্বেই বিজয়ী হবে। তো আল্লাহ তাআলা ওই নির্দিষ্ট একটা পরীক্ষা করলেন যে এই রাস্তা দিয়ে যাবে, এখানে একটা নদী থাকবে, এই নদী থেকে কেউ পান করবে না, যারা পান করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তবে 1 আঙ্গুলি পরিমাণ কেউ পান করতেই পারে। তো বেশিরভাগই একবারে পেট পুরে পানি পান করেছে, অল্প কিছু সংখ্যক 1 আঙ্গুলি পানি পান করেছে। এবার যারা পেট পুরে পানি পান করেছে এরা বলছে আমরা আর যেতে পারবো না, কেন আমাদের ঘুম আসছে, ক্লান্তি আসছে, আমরা যুদ্ধ করতে পারবো। জালুত হচ্ছে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে, আমাদের সম্ভব নয়। তারপরে তারা বললেন, কত জনপদ ছিল যেখানে আল্লাহ অল্প সংখ্যক লোক দিয়ে বিরাট সংখ্যক সৈন্যবাহিনীকে পরাজিত করেছেন, সুতরাং আমরা আল্লাহর উপর ভরসা করলাম। যারা পানি পান করেনি তারা বলল আমরা যাব। অকাতালা দাউদু জালুতা, আল্লাহ তাআলা বলছেন দাউদ আলাইহিস সালাম দাউদকে হত্যা করলেন। তো ওই সময় জালুত যখন নিহত হয়ে গেল, সাথে সাথে তার যত সৈন্য ছিল সব পালাতে শুরু করল। এবার আল্লাহ তাআলা বিজয় দান করলেন। দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বনী ইসরাইলকে আবার ক্ষমতার আসনে বসালেন, তাদের উপর অনুগ্রহ করলেন। আবার তারা যে তাওরাত কিতাব ছিল, এই কিতাবের বিধান মানতে যেহেতু তারা অস্বীকার করেছে, আল্লাহ তারপর দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিলেন। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। আসমানি কিতাব 4খানা হচ্ছে বড়, 104খানার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন মাজিদ। এর মধ্যে 3টা এসেছে বনী ইসরায়েলের কাছে। তাওরাত এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে, এরপর জাবুর আসলো দাউদ আলাইহিস সালামের কাছে। এরপর দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, ওনার মাধ্যমে আল্লাহ কি তাদেরকে পূর্ণাঙ্গ রাজ্য দিলেন। তারা পৃথিবীতে কি শক্তিশালী অবস্থানে চলে গেল, তারা এবার বাদশাহী শুরু করলো। তারপর সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তারা আবার 2 ভাগে ভাগ হয়ে গেল। এরপর পার্শ্ববর্তী যে রাজ্য ছিল রোম, এই রোমের সম্রাটকে একাংশ আমন্ত্রণ জানালো, তোমরা এসো আমাদের এখানে আক্রমণ করো। তারাও তাদের সাথে অন্যায় কাজে যুক্ত হয়ে গেল, পাপাচারে লিপ্ত হয়ে গেল, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। সুদ ঘুষ এমন কোনো ব্যবসা নাই যেগুলো তারা আর শুরু করেনি। এখানে তারা বিপর্যয় সৃষ্টি করে ফেলল। এবার আল্লাহ তাআলা তাদের উপর আবার গজব নাজিল করলেন। পার্শ্ববর্তী রোম সম্রাট পুরো জাতিকেই দখল করে নিল, কিছু সংখ্যককে দাস বানিয়ে দিল, অনেককে হত্যা করে ফেলল। তারপর আল্লাহ তাআলা আবার যখন ঈসা আলাইহিস সালাম আসলো, ওই সময় তারা এতটাই